আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাটকের ফাঁদে পা দিচ্ছে না তো বিএনপি? সত্যি কি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, নাকি দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি গোষ্ঠী? হতে দিবে তো নির্বাচন, নাকি গৃহযুদ্ধের দিকে দেশে বারবার কেন গৃহযুদ্ধের ডাক দেওয়া হচ্ছে? কেন ১/১১-র কথা তুলে আনা হচ্ছে? গতকালকে মাহফুজ আনাম তার ভিডিওতে তার ফেসবুকে তার একটা স্ট্যাটাসে কেন সে লিখল ১/১১-র মতো ঘটনা ঘটতে চলেছে? তাহলে সে কি জানে? এটা আমাদেরকে বলতে হবে, আমাদেরকে জানাতে হবে। কি তথ্য রয়েছে তার কাছে? ১/১১ কারা ঘটাতে যাচ্ছে? কারা নির্বাচনকে ভুলণ্ঠিত করতে চাচ্ছে? কারা ১/১১-র মতো পরিস্থিতি সৃষ্টি করছে? এটি বুঝতে কি আমাদের বাকি থাকে? যারা ক্ষমতার আজীবন থাকতে চায় তারা ১/১১-র মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যারা ক্ষমতায় বসে নিজেদেরকে বাহাদুর মনে করে তারাই ১/১১-র পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আজকে তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো, ১/১১ সৃষ্টি করছো, সিগন্যাল দিচ্ছ, এই তথ্য তুমি কোত্থেকে পেলে? জাতির সামনে উপস্থাপন করতে হবে, জাতিকে জানাতে হবে, ভাই আমি এই তথ্য থেকে পেয়েছিলাম ১/১১-র উত্থান হবে। একটা রাজনৈতিক দল বলতেই পারে ১/১১ আসতেছে, কিন্তু আপনি কোথায় পেলেন ভাই এই তথ্যটি? আমরা জানতে চাই। প্রিয় দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আজকে যে আশঙ্কা কোনো কিছু উড়িয়ে দেওয়ার মতো, তাহলে কি গভীর সংকটের দিকে দেশটি চলে যাচ্ছে, নাকি নির্বাচন সত্যি সত্যি হচ্ছে? এরকম কিছু রোমাঞ্চকর তথ্য জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই আমার সাথে, আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথেই আপনাদেরকে থাকতে হবে। আমি আসছি প্রতিদিন এখন থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে, রোমাঞ্চকর কিছু তথ্য নিয়ে। আমার সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।